আসসালামু আলাইকুম। বিপিসি ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। মূল শুমারি অর্থনৈতিক শুমারি ২০২৪ দোকান বা সেবা এর তথ্য সংরক্ষণ করার পূর্ণ নিয়ম। মূলত এই ভিডিওটিতে যখন রেকর্ড করেছি একটু সাউন্ড কোয়ালিটি একটু স্লো হয়ে গিয়েছে। আশা করি আপনাদের নীরব পরিবেশে এই ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আশা করি এই একটি ভিডিওতে আপনাদের যত চিন্তা ভাবনা থাকবে সব হয়ে যাবে একবারে পানির মতো। তো এখানে যে মূল বিষয়গুলো, সুপারভাইজার নির্দিষ্ট আকারে ম্যাপ নির্ধারণ করে দেবেন। ওই ম্যাপ অনুসারে আমরা যারা তথ্য সংগ্রহকারী রয়েছে, বিশেষ করে গণনাকারী রয়েছে, ভাগ করে নেব। আর মৌজার প্রতি খেয়াল রেখে, কোন কোন মৌজায় কতগুলো ইউনিট রয়েছে অর্থনৈতিক খানা সমৃদ্ধ, ওই খানাগুলোই মূলত আমরা তালিকাভুক্ত করে নিয়ে আসব। তো আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল ভিডিওতে। সেটা কীভাবে কাজ করবো, আমরা প্রথমে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড অর্থনৈতিক সমাজের যে ট্যাব, আমরা সেটাই করব। তো সুপারভাইজার আমাদেরকে নির্দেশনা দিয়ে দিবেন যে কোন এরিয়া থেকে আমাদের কাজ করতে হবে বা তথ্যগুলো নিয়ে আসতে হবে। তো আমাদের প্রথমে অবশ্যই যে এরিয়াটা সুপারভাইজার যে ভাগ করে দিবে, যে সদস্য একটা ইউনিয়নে 5 জন 7 জন, অর্থাৎ যেখানে মার্কেটের সংখ্যা বেশি থাকবে সেই লোকেশনে কম বেশি হতে পারে, এই জন্য গণনাকারীর উপর ডিপেন্ড করবে। তো আমি এখন দেখাবো একটা দোকানে থেকে কীভাবে আমরা তথ্যগুলো সংগ্রহ করবো, সেটা যে কোনো ধরনের দোকান হতে পারে। তো আমি আবার শুরু করছি। এই যে সময় প্রশ্নে যান, আমাদের যাওয়ার পরে যে মৌজা সিলেক্ট করতে হবে, এই যে এইভাবে ওই অপশন আসবে। তো মৌজা যে ইয়েতে আমরা কাজ করবো সেটা, যেমন আমি একটা সিম্পলি আমার এরিয়াতে নিয়ে নিলাম। এগিয়ে যান, আমরা যাবো। তো আমি আগে বলেছি দোকান থেকে আমরা কীভাবে তথ্যগুলো ইম্পোর্ট করবো, বা একজন দোকানের কাছে গিয়ে আমরা কী কাজ করবো সেটি নিয়ে। মূলত দোকান একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত, তাই আমরা প্রতিষ্ঠান সিলেক্ট করে নেব। সেটা স্থায়ী বা অস্থায়ী এই বিষয়টা আমাদের অবশ্যই ডিপেন্ড করতে হবে। এটা একটা স্থায়ী দোকান, যেহেতু এটা নির্দিষ্ট জায়গায়, তাই আমি স্থায়ী সিলেক্ট করে নিলাম। দোকানের বিষয়টা হচ্ছে সেবা, তাই সেবাতে সিলেক্ট করে নিলাম। দোকানে একটা ব্যক্তিগত বা পারিবারিক বিষয় থাকে, ছোটোখাটো শপ থাকে যেটা, তাহলে আমরা ব্যক্তিগত নিয়ে নিলাম। ইউনিটের পরিচিতি, আমরা ইউনিটটা কীভাবে পরিচিতি লাভ করে সেটা সিলেক্ট করে নিলাম। এটা ইংরেজিতে লিখতে হবে, যেমন তারামিয়া বা তারামিয়া স্টোর। তারামিয়া স্টোর লিখে রাখলাম। মার্কেটের নাম মধ্যবাজার, মধ্যবাজার, মধ্যবাজার লিখলাম। এবার পূর্ণাঙ্গ ঠিকানা, এটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। মধ্যবাজার, মধ্যবাজার আপনাদের যে কোনো এটা লিখে নেবেন। মধ্যবাজার ঢাকা বা ময়মনসিংহ, ময়মনসিংহ এটা লিখে নিলেন। এবার রুট নাম্বার বা ব্লক নাম্বার, ময়মনসিংহ শিববাড়ি রুট অথবা কাচিজুলি, আমরা যে কোনো কাচিজুলি, অথবা ব্লক নাম্বার 7 দিতে পারি, কাচিজুলি রুট। তারপর ফোন নাম্বার, যে যার এখানে আমরা যাচ্ছি, আমরা একটা সিম্পলি ফোন নাম্বার উঠিয়ে নিব। তারপর ইমেল, অবশ্যই ইমেল থাকতে হবে, যদি থাকে ইমেল লিখবেন, আর যদি না থাকে করার কিছু নেই। তো ইউনিটের প্রধানের লিঙ্গ, এটা পুরুষ, যেহেতু একজন পুরুষ, এটা ওনার বয়স জেনে নেবেন, ওনার বয়স কত। তারপর ইউনিটের প্রধানের সর্বোচ্চ শিক্ষা, তিনি পড়াশোনা কী করেছেন এটা তার কাছ থেকে জেনে নেবেন। আমি এসএসসি নির্দেশ করলাম। এটি কোথাও কোনো শাখা নেই, যদি একক ইউনিট হয় বা অন্যত্র যদি শাখা থাকে তাহলে আমরা অন্যটা সিলেক্ট করবো। আমি যেহেতু একজন মনিহারি দোকানের হিসাব, কোথাও কোনো শাখা নেই। ইউনিটের নিবন্ধন কিনা, নিবন্ধন যদি থাকে তাহলে বলবেন হ্যাঁ, যদি না থাকে, আর যদি ছোটোখাটো হয় তাহলে প্রযোজ্য নয় বা নেই। কর্মরত মালিক বা অংশীদার, যদি একজন থাকে আমরা পুরুষের সংখ্যা লিখবো একজন, যেহেতু একজন চালায়, বা তার সাথে তার সন্তান যদি থাকে তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। একজন অবৈতনিক আমরা সিলেক্ট করে এখানে 1 লিখলাম, মানে তারা বাবা সন্তানে এটা পরিচালনা করে। তারপরে ধরুন কি দক্ষ, একজন দক্ষ, আরেকজন দক্ষ না বা অদক্ষ সিলেক্ট, মোট সংখ্যা 1 হবে। তাহলে আমরা হ্যাঁ দক্ষ নিয়ে নিলাম। প্রতিবন্ধী আছে কিনা যাচাই করে নিলাম। বিদেশি জনবল আছে কিনা, নাই। তারপরে ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ, আমরা এখানে বিস্তারিত বিবরণ অবশ্যই আমাদের বাংলা লিখতে হবে। আমি এখানে ভয়েস টাইপিংয়ের সাহায্যে উল্লেখ করলাম। এখানে চাল, ডাল, অন্যান্য তরি তরকারি বিক্রি করা হয়। তারপর এটা অফিস কর্তৃক পূরণীয়, আমরা সেটা লিখলাম না। সেবা, মেরামত, বিক্রয় বা অন্যান্য সকল সেবার কর্মকাণ্ডের বিবরণ, এখানে বাংলা বিবরণ লিখতে হবে। সাধারণত চাল, ডাল, তরি তরকারি বিক্রি করা হয়, লিখে দিলাম। তারপর ইউনিটের স্থায়ী মূল্য বা জমি বা কারখানা ভবন ব্যতীত সেবার ক্ষেত্রে প্রযোজ্য। তার ছোটোখাটো ব্যবসা 5 লক্ষ টাকার, 1 থেকে বা 10 লক্ষ টাকার ভিতরে। মূলধন, সে তার নিজস্ব মূলধন দিয়ে কাজ করছে। ইউনিটের মূলধনের পরিমাণ 5 লক্ষের সাথে আরও 7 লক্ষ টাকা অ্যাড করলাম। ইউনিটের বর্তমান ঋণের পরিমাণ, যেহেতু সে তার নিজস্ব মূলধন, তারপরে ব্যবসার খাতিরে তার অনেক টাকা ঋণ হয়ে যায়, 50,000 টাকা ঋণ হিসেবে তার উল্লেখ করলাম। কিস্তির সাহায্যে অনেক সময় সেই করতে হয়। আচ্ছা, ইউনিটের বর্তমান প্রবাসী বা বিনিয়োগ প্রযোজ্য আছে কি, না, প্রযোজ্য নয়, বা না দিলেও হবে না।
বিদেশি বিনিয়োগ আছে কি না, ইউনিটের যে বিদ্যুৎ সুবিধা কি, হ্যাঁ আছে, জাতীয় গ্রেড দিলাম। ইউনিটের হিসাব ব্যবস্থাপনা, এটা সাপ্তাহিক, এটা দৈনিক হিসাব করা হয়। ইউনিটের যে বেতন বা মজুরি প্রদান করা হয় কিনা, এখানে প্রযোজ্য নয়, যেহেতু বেচারা নিজেই পরিচালনা করে। তারপর রয়েছে পণ্য স্থানীয় বাজারে বিক্রি, বিশেষ করে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা মালামাল কেনে তারপর বিক্রি করে, এটা কি ই কমার্স বা অনলাইন ব্যবসা সম্পর্কিত কিনা, না। তারপরে ইউনিয়নের কোনো ইন্স্যুরেন্স আছে কিনা, অনেক সময় জীবন বীমা করা থাকে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না তাহলে না সিলেক্ট করবো। এখানে বিষয়টা হচ্ছে ইউনিয়ন গবেষণা বা উন্নয়ন ব্যবস্থাপনা আছে না, নর্মালি অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, অনেক সময় বিভিন্ন দোকানে অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি থাকে তাহলে দিব, না থাকলে না দিব। তারপরে ইউনিটের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কিনা, মানে সে ছোটোখাটো দোকান করে, খুব বেশি একটা বর্জ্য ব্যবস্থাপনা নাই। প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা, সে নর্মালি একটা দোকান করে, তার তেমন কোনো প্রযোজ্য হয় না। তারপরে ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কিনা, সেখানে না। আপনার প্রতিষ্ঠানে নিম্নলিখিত সুবিধাসমূহ, যেমন টয়লেট ব্যবস্থা, ছোটোখাটো দোকানে টয়লেট ব্যবস্থা থাকে না। তাছাড়া ডে কেয়ার থাকে না, দিবারাত্রি বা এরকম বাচ্চা সন্তান ওইরকম না, এটা বড় ধরনের শিল্প প্রতিষ্ঠানে হয়ে থাকে। কর্মীদের জন্য নিজস্ব পরিবহন সুবিধা, ব্যক্তি মালিকানাধীন না। কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা, বিশেষ করে নিরাপত্তার ব্যবস্থা বলতে সেফটি, বিভিন্ন পোশাক, গ্লাভস এসব ব্যবহার করা হয় কিনা, না। কর্মীদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা এখানে ব্যক্তিগত না। ইউনিটের টিআইবি ট্যাক্স অনেকের থাকে, তাহলে হা দিব। আর ইউনিটের ব্যাট শুল্ক যদি থাকে তাহলে হা, যদি না থাকে তাহলে না। আর যদি নর্মালি এটা প্রযোজ্য নয়, সে গ্রামে থাকে অথবা শহর লেভে, যদি এই পরিষদের সিটি কর্পোরেশনের ভিতরে থাকে তাহলে এই করতে হবে। ইউনিটের বিএনআই বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে কিনা, যদি থাকে তাহলে দিব, না থাকলে না, বা প্রযোজ্য নয়। নর্মালি যেহেতু সে প্রযোজ্য নয়। 23-24 অর্থ বছরে তার মোট আয় কত হয়েছে, 5 লক্ষ টাকার ব্যবসা করে সে 50,000 টাকা আয় করেছে, আমরা 50,000 টাকা আয় উল্লেখ করলাম, যেহেতু আবার ঋণের বোঝা বইতে হয়। তো ইউনিটের অর্থ মোট ব্যয় কত, সে 5,50,000, 5 লক্ষ তার 5,50,000 টাকা ব্যয়। আপনার ইউনিটে নিম্নোক্ত কী কী সুবিধা রয়েছে, এখানে পর্যাপ্ত মূলধনের অভাব, যদি সে পর্যাপ্ত টাকা থাকতো তাহলে সে করতে পারতো। বিদ্যুতের দেখা যায় যাওয়া আসা, লোডশেডিংয়ের কারণে সমস্যা হয়ে থাকে, এটাও দিতে পারেন। পর্যাপ্ত কাঁচামালের অভাব, তাও দিতে পারেন। দ্রব্য বা পণ্যের বাজারজাতকরণের অসুবিধা, সিন্ডিকেট বা বিভিন্ন সমস্যা, তাহলে এটা দিতে পারেন। বাস এগিয়ে যান, বাস আমরা এগিয়ে যাব। এখানে একটা যদি কোনো কিছু স্কিপ থাকে, এটা কত সালে আরম্ভ হয়েছিল, সে ব্যবসাটা শুরু করেছে 2017 সাল থেকে, তো আমরা 17 সাল লিখতে পারি। অর্থাৎ যেদিন শুরু হবে সেটা না করে পরবর্তী সাল দিতে হবে, 17তে শুরু করেছে, আর এটা পরবর্তীতে 18 সাল থেকে হবে, উত্তরটি লিখতে হবে। তারপরে যদি কোনো কিছু স্কিপ থাকে তাহলে অবশ্যই রেড মার্ক আসবে। এখানে জনবলের দক্ষতা পুরুষ মহিলা, তে উত্তর সমান হবে। তে এখানে আমরা অদক্ষ একজন দিয়ে দিলাম। মোটামুটিভাবে আমরা এভাবে এগিয়ে যাব, আশা করি। এখানে সময় 9 মিনিট 4 সেকেন্ড সময় লেগেছে, তো আমাদের অবশ্যই এটা মিনিমাম 15 মিনিটের ভিতরে হতে হবে, তাহলে সার্ভারে নেওয়া যাবে। আমি যেহেতু এটা ইউটিউবে পাবলিশ করার জন্য চেষ্টা করছি, এই জন্য আমি একটু দ্রুততার সাথে দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রতিনিয়ত তথ্য শুমারি সংক্রান্ত, বিশেষ অর্থনৈতিক শুমারি সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।